আমি আসকন পায়জামা পইরা টুপি একটা মাথায় দিয়া বিরাট মাওলানা হয়ে গেলাম গা, হাতে তসবি আছে, মুখে দাঁড়িয়ে আছে, যাইতেছি, যারাই দেখবো তারা কেউ আসসালামু আলাইকুম, আর আমি খালি কম এটা আমি পারব না। আমি আপনারে ইবাদত করতে কমুজে এই সাহস আমার নাই, কারণ আমি চাইরানার মোল্লা, 1500 টাকা বেতনে আমি হইলো ইমামতি করি। আজকে সত্য কথা আপনি এত কইবেন না, যদি আমি তাও জানি পালাই, যদি আবার একটু সত্য কথা তো আপনি কইবেনই, কারণ যা কোয়া প্রয়োজন তা কইবার গেলে একটু ল্যান্ডটা শ্রুত হয়ে যাবে বাবা। ল্যান্ড শ্রুত হইতে গেলে দুই একটা কথা এদিক সেদিক আপনার হবে, এটা আর কেউ টের না পাইলে আমি কিন্তু টের পাই। আমি আমার ফকির সাহেবের কাছে জিজ্ঞেস করবার চাই, হাদিস কোরআন তো মানতে হইব, আল্লাহ কইছে বায়াত হওয়ার জন্য, রসুল কইছে বায়াত হওয়ার জন্য, আমাদের প্রত্যেকেরই বায়াত হইতে হবে। এই বায়াত হইতে গেলে কি এই যে কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমার মাধ্যমে বায়াত করেন আপনারা, নাকি নতুন কোনো কলেমা দিয়ে বায়াত করেন? এগুলো বায়াতের শুরুটা। এই এত কি করিস না, এত বাজে টাকা তো কোটি কি দিমু, কোন বাজাবো, আমার কথা জানি ভালো করে শুনতে পারে। আপনারা যে মুরিদ করেন, এই মুরিদ করতে যায় কি এই যে যেই কলেমাটা আমরা মুসলমান হিসেবে প্রত্যেকেই পড়ি, আপনারা কি এই কলেমার মধ্যে এই ইমানটা, যেমন আপনার বায়াত করতে আমরা আমাদের ইমান রাখতে হবে, সেই ইমানটা ইমানে মুজাম্মাল, ইমানে মুফাসসাল। আমান্তু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআহু কামি হুয়া আরকানিহি, সংক্ষিপ্ত বিশ্বাস, বিস্তারিত বিশ্বাস। আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত। এরপর আপনাকে পড়তে হইব কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনারে অত কিছু পেশা মুটাসামু না, আপনারা কি এই কলেমাটা দিয়েই মুরিদ করেন নাকি নতুন কোনো কলেমা দিয়ে মুরিদ করেন? মুরিদ হয় এটা আমার শরীয়তের হুকুম, আল্লাহর হুকুম, আমার রসুলের হুকুম। আমি কি অস্বীকার করতে পারব না? অস্বীকার করা যাইব না। গেল একটা। আমার ইবাদতের মধ্যে 4টা শ্রেণী আছে, আমার খাবার দাবারের মধ্যে 4টা শ্রেণী আছে, যাকে বলে অষ্টসরা, হালাল হারাম মাকরুহ মুবাহ সুন্নত ফরজ নফল ওয়াজিব। আপনার হালাল কি, হারাম কি, মাকরুহ কি, মুবাহ কি, ফরজ কি, সুন্নত কি, নফল কি, ওয়াজিব কি, আপনার ইবাদতের মধ্যে গেলে কি আছে আপনি একটু বুঝে বলার জন্য চেষ্টা করবেন। ফকির সাহেব, ফকিরের মর্তবা কিন্তু অনেক বড়। একটা প্রবাদ আছে না, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, নাকি? আমার দৌড় হইলে মেয়েতে দৌড় দেয় মসজিদ পর্যন্ত, আমার হইলে এইটুক। হ্যাঁ, তো ফকির হওয়া তো সহজ না, ফকির হওয়া অনেক বড় বিষয়। কাজে আপনার কাছে আমার এই বিষয়গুলো জানতে ইচ্ছা। শেষের গান টান শুনছি, নামের বলে অথই জলে পাথরও ভাসিয়া যায়, নাম নিলে হয় দেহ শুদ্ধি আনন্দে প্রাণ ঢেউ। কবি জালালউদ্দিন খাঁর লেখা গান, এটা সামান্য গান না। আমি এই জায়গা থেকে একটা প্রশ্ন করব, এই জায়গা থেকে একটা প্রশ্ন করব, হইল ওই যে প্রথম যে কথাটা, নামের বলে অথই জলে পাথরও ভাসিয়া যায়, আমি জানতে চাই কোন জায়গার পাথর ভাইসে অথই জল দিয়া বাংলাদেশে এসে প্রবেশ করেছে? কোন দেশ থেকে আসছে, কার মাধ্যমে আসছে? বাংলাদেশে সেই পাথর বর্তমান আছে, ওই পাথর বর্তমানে কি অবস্থায় আছে? খালি গান শুনলাম আর হয়ে গেলাম, এরকম চলবো না। ওলি আল্লাহ যারা, তারা ওলি আল্লাহর মুখ আল্লাহর মুখ, ওলি আল্লাহর চোখ আল্লাহর চোখ, ওলি আল্লাহর হাত আল্লাহর হাত, ওলি আল্লাহর পাও আল্লাহর পাও, ওলি আল্লাহর পেট পিঠ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ। এটা 100 বার স্বীকার করতে হবে, এটা দলিলের কথা। আচ্ছা বাবা, বুদ্ধি করে কেউ ওলি আল্লাহ হইতে পারবো না? বুদ্ধি করে চোর হন যাইব নাকি? বুদ্ধি করে বাটপার হন যাইব? বুদ্ধি করে মানুষের ঠগান যাইব? বুদ্ধি করে নামাজ পড়ুন যাইব?
বুদ্ধি করে মাথায় এক বোঝা চুল রেখে ফকিরের বেশ দূর দিব করা যাবো নাকিলা আমি আসকন পায়জামা পইরা টুপি একটা মাথায় দিয়া বিরাট মাওলানা হয়ে গেলাম গা, হাতে তসবি আছে, মুখে দাঁড়িয়ে আছে, যাইতেছি, যারাই দেখবো তারা কেউ আসসালামু আলাইকুম, আর আমি খালি কম এটা আমি পারব না? পারো। আবার মাথায় এক বোঝা চুল রেখে গলায় কটা মালা টালা পইরে লাল কাপড় চুপুর পইরে তারপর আমি ফকিরের বেশ দিলে আমি চলতে পারো। আসলে আমি ফক্কর সাজতে পারি না। আলেমও জালেম হয়, জালেমও আরে আলেমও জালেম হয়, ফকিরও ফক্কর হয়, ফক্কর হয়। এটা বেশদারি। কিন্তু ওলি আল্লাহ এটা কোনদিন বুদ্ধি করে অজাইব না, অজীব না। কারণ এই হাদিসটা হলো এরকম, আল্লাহ আল্লাহ করতে করতে কোনো বান্দা যদি আমি আল্লাহর জাতের সাথে মিশে যায়, সে ব্যক্তি আর বান্দা থাকে না, সে ব্যক্তি আমার বন্ধু হয়ে যায়। তার নাম হইল অলি, আমার নাম হয় আল্লাহ। দুই নামে মিলে তাকে রাখি অলি আল্লাহ। এটা বুদ্ধি করে অজীব না। আল্লাহ মালিক যার ডাক শুনবে, যে আল্লাহ মালিকের এবাদতে রুজু থাকতে পারবে, আল্লাহ যারা ইচ্ছা করে কামলিয়াত দিবে, বেলায়াত মারফত খেলাফত, আল্লাহ তাআলা দিবে রুবুবিয়াত রিসালত মাওলায়াত, সে ব্যক্তি আল্লাহর ওলি হইয়া যাবে। তলি আল্লাহ হইতে গেলে তো এবাদত বন্দেগী করুন লাগবো নাকি? নাকি গেলে বাদ দিয়ে না। তাই ফকির সাহেব, আমি আপনারে এবাদত করতে কমুজে এই সাহস আমার নাই। কারণ আমি চাইরানার মোল্লা, 1500 টাকা বেতনে আমি এলো ইমামতি করি। আল্লাহ বলছে আল ফাকরু আল ফাকরে ফাকরু আল মিন্নি মিন্নি। ফকির হলো আমি আল্লাহর ভেদ, আর আল্লাহ হইল স্বয়ং ফকিরের ভেদ। এটা কি চারটাখানি কথা? তাহলে সেই ফকিরে আমি কমু যে আপনি আবাদত করেন, আপনি আকাম কুকাম বাদ দেন, এটা আমার বেদবিব না? আমার বেদিব আমি এই গিলে কইতে পারুম না। না। আমি একটা জিনিসে আশ্চর্য হয়ে গেছি যে দেশের ফকির বাদ পায় না, আবার অন্য জায়গার ফকির এসে জায়গা দখল করে। এই মঞ্চে গান গেয়ে জনম বইরে ভিক্ষা করলাম আমি, আর টাঙ্গাইল থেকে এসে আমার আগে ভিক্ষা নেমে গেছে। আমি একটা ফেসে বইরে গেছি না বাবা, তাও ভিক্ষা করলাম। আর রসুলের হাদিস কইয়া দেন দেন তামসাটা দেন, ভিক্ষা করবো এই জায়গায় রসুলের হাদিস লাগবো তার। তারপরে হে কি করবো আমি জানি না। ওই যে রসুল কইছে যার হাত বড়, যার হাত লম্বা সে হইল জান্নাতি। কিসের হাত? দানের হাত। আমার একটা কথা মনে পড়ছে বাবা, রসুল মসজিদে বসা, সাহাবারা বসা, সাহাবাদেরকে জিজ্ঞাসা করলো, হে আমার সাহাবারা, তোমরা কি নিজের সম্পদকে বেশি ভালোবাসো না ওয়ারিসি সম্পদকে বেশি ভালোবাসো? সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ, আমরা তো নিজের সম্পদকে বেশি ভালোবাসি। কয় তাহলে নিজের সম্পদ কি তা কি জানো? কয় আমরা যা কিনছি। কয় না, এগুলা তোমাদের নিজের সম্পদ না। কয় নিজের সম্পদ কোনটা? রসুল বলল, যা কিছু দুই হাত দিয়া সৎ কাজে ব্যয় করে গেলা, দান খয়রাত করে গেলা, এটা হলো তোমার নিজের সম্পদ। এটার ভাগিদার কেউ হবে না। যেগুলা গচ্ছিত রাইখে গেলা, এটা সবাই ওয়ারিসি সম্পদ। এটা ছেলে মেয়েরা খাইবো, জবাব দিবে তুমি। তাই যদি তোমরা জান্নাত চাও, যদি আল্লাহর মেহমান হতে চাও, তাহলে তোমরা বেশি বেশি করে নিজের সম্পদ করো, বেশি বেশি করে দান খয়রাত করো। এটাও রসুলের হাদিস। আমি তো জনমরে ভিক্ষা করে অভ্যাসী। তো এই টাঙ্গাইল থেকে এসে ভিক্ষা করে টাকা লয়ে যায়, আর আমি যদি ভিক্ষায় কম পাই তাহলে আমার অপমান হয় না? আপনারা ভিক্ষা দিবেন, 10-20 টাকা, 100 টাকা, 50 টাকা, যে যা পারেন দিবেন। আমি দরবার কমিটিতে যারা আছে, আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা এই যে আমার এই মঞ্চে আপনারা একটু আসেন, আইসে একটু আপনারা আমার মা বোন গো কাছে, আমার বাবা গো কাছে যান, এরা দিব। আমি পরিশেষে দেখুন যে টাঙ্গাইলের লোক ভিক্ষা বেশি পাইল না মানিকগঞ্জের লোক ভিক্ষা বেশি পাইল। আপনারা একটু আসেন। কই আপনারা? এই দরবারের
ভক্তরা কারা যারা এই যে এই গামছা টামছা লয়ে কালেকশন করে একটু আসেন 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 আপনারা যান তাড়াতাড়ি যান আমরা তো গান গামো তাড়াতাড়ি যান আপনারা যদি পিছিয়ে পড়ে লোক কম যান তাহলে কিন্তু টাকা কম পাইলে অপমান আমি অমু সেই অপমান আমি নিমু না আপনাকে গাড়ি দিয়ে দিয়েছি আর যাইবেন আমি দেখতেছি ওই যে দিছে এক বাবাজি যে আমার এখানে এই বুরহান 100 টাকা দিছে আমার ভক্ত ছেলে আমার আর এক ভক্ত ছেলে আয়ুব সেও 100 টাকা দিছে আমি 400 দিতেছি বাঙ্গাই লই আমার আর এক ভক্ত ছেলে আরও 100 টাকা দিছে আর রাশেদ আরো 3 ভক্ত ছেলে আরো 300 টাকা আমার আর 3 ভক্ত ছেলে আরো 300 টাকা 600 টাকা হালাল হারাম মাকরু মুবা হস্ত সরা জেনে নিবা হালাল হারাম মাকরু মুবা হস্ত সরা হালাল হারাম মাকরু মুবা হস্ত সরা জেনে নিবা হালাল হারাম মাকরু মুবা আরে না মানিলে সাজা পাবা না মানিলে সাজা পাবা আসর বিচার রোজার করো নামাজ পড়ো মুমিন মুসলমান রোজা করো নামাজ পড়ো মুমিন মুসলমান ছোট বড় সবার প্রতি ভালোবাসা রেখে ছোট বড় সবার প্রতি ভালোবাসা রেখে মানিকগঞ্জের রাখতে স্মৃতি এই মানিকগঞ্জের রাখতে স্মৃতি আবুলের এই গান রোজা করো মুমিন বাবা ধন্যবাদ আপনাদেরকে আপনারা সুন্দর পরিবেশ দিয়ে আপনারা দয়াল পাগল রহম শাহ আলী বাবাজানের দরবারে আপনারা উরসে শরিক হয়েছেন টাকা দিয়ে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই বুদ্ধি করে আমরা কেউ পাগল হইতে পারব না বুদ্ধি করে কেউ মৌলানা হইতে পারব না বুদ্ধি করে কেউ গায়ক হইতে পারব না বুদ্ধি করে কেউ আল্লাহর ওলি হইতে পারুম আল্লাহ তাআলা যারে দিয়া যা বানাবে তাই হবে ইচ্ছা করলেই কত মানুষ বয়তি হওয়ার জন্য কাঁদতেছে ইচ্ছা করে বয়তি হওয়া যায় না আল্লাহ এক একজনকে দিয়ে এক একটা করাইবো একজনকে দিয়ে ব্যবসা করায় আর একজন দিয়ে চাকরি করায় আর একজনকে বিজ্ঞানী বানায় আর একজনের ডাক্তার বানায় আর একজনকে বয়তি বানায়
আবার আপনাদের মতো অনেক মানুষ শ্রোতা বানায় নাকি? আল্লাহর এই পৃথিবীকে আল্লাহ তাআলা যেভাবে সাজায় ঠিক সেইভাবে সাজি। ওই রকমই আমার এই গানটা। আমি তোমার এই রং বাজারে রং করানো পুতুল, আমি তোমার এই রং বাজারে রং করানো পুতুল, আমি তোমার এই রং বাজারে রং করানো পুতুল, আমি তোমার এই রং বাজারে রং করানো পুতুল। তাই মন মতো করে নাচিয়ে আমারে, মন মতো করে নাচিয়ে আমারে, মন মতো করে নাচিয়ে আমারে, ফেলে দিও মায়ার ফুল রং করানো, আমি তোমার এই রং বাজারে রং করানো পুতুল, আমি তোমার এই রং বাজারে রং করানো পুতুল, আমি তোমার এই রং বাজারে রং করানো পুতুল। হ্যাঁ, এমন করে সাজাইও আমারে, খাই কেন পাই তব মনের দুয়ারে, এমন করে সাজাইও আমারে, খাই কেন পাই তব মনের দুয়ারে, মাওলা এমন করে সাজাইও আমারে, খাই যেন পাই তব মনের দুয়ারে। মানুষে মানুষে দেশে কি বিদেশে, মানুষে মানুষে রহম শাহ, মানুষে মানুষে দেশে কি বিদেশে, ভালোবেসে হইয়া ফুল রং করানো, আমি তোমার এই রং বাজারে রং করানো পুতুল, আমি তোমার এই রং বাজারে রং করানো পুতুল, আমি তোমার এই রং বাজারে রং করানো পুতুল। আয় পিরিতি পিরিতি থাকে যেন সুরিতি, গানে গানে মোর প্রাণে গোলা কুটি, পিরিতি পিরিতি থাকে যেন সুরিতি, গানে গানে মোর প্রাণে গোলা কুটি, পিরিতি পিরিতি থাকে যেন সুরিতি, গানে গানে মোর প্রাণে গোলা কুটি, অন্তরে অন্তরে করিয়াই মিনতি, অন্তরে 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 করি এই মিনতি, পাথরে ফুটে যেন ফুল রং করানো, আমি তোমার এই, আমি তোমার এই, আমি তোমার এই রং বাজারে রং করানো পুতুল, আমি তোমার এই রং বাজারে রং করানো পুতুল, আমি তোমার এই রং বাজারে রং করানো পুতুল। आगे की पीछे ऊपर की नीचे भीतर की बाहिर और ना के वास्ते, आगे की पीछे ऊपर की नीचे भीतर की बाहिर और ना के वास्ते, आगे की पीछे ऊपर की नीचे भीतर और बाहिर और ना के वास्ते, তুমি বিনে মোর সকলি মিছে, তুমি বিনে তুমি বিনে মোর সকলি মিছে, আবুলের নাহি আছে ফুল রং করানো, আমি তোমার এই রং বাজারে রং করানো পুতুল, আমি তোমার এই রং বাজারে রং করানো পুতুল, আমি তোমার এই রং বাজারে রং করানো পুতুল। তাই মন মতো করে নাচিয়ে আমারে, মন মতো করে নাচিয়ে আমারে, মন মতো করে নাচিয়ে আমারে, ভেঙে দিও মায়ার ফুল রং করানো পুতুল, আমি তোমার এই রং বাজারে রং করানো পুতুল, আমি তোমার এই রং বাজারে রং করানো পুতুল, আমি তোমার এই, আমি তোমার এই, আমি
রং বাজারে রং করানো পুতুল। একটি ঘোষণা দিব, পাড়া সমীরুদ্দিন শাহ সমীরুদ্দিন মুন্সি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি, সে দরবারে উরস, সে উরসে আল্লাহ যদি হায়াত দারাজ করে দাওয়াত স্বীকার করেছি সামনে মাসের 1 তারিখ ইংরেজি। আমি সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল হইতে শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই। পালা গানের সাউন্ডটা আগের মতো নাই, আপনার মাইকটা অনেক ভালো, অনেক ভালো। রিভাবটা বেশি হয়েছে মেন। হ্যাঁ, রিভাবটা একটু কমিয়ে সাউন্ডটা বড় করে দেন, লাউড করে দেন। হ্যালো, রিভাবটা একটু কমান, বড় হয় নাই। সাউন্ডের লেভেলটা বাড়ান। হ্যালো, না বড় হয় নাই। রিভাবটা কমান মনিটরে। হ্যালো, আজকে শরীয়ত মারফতের পালা অনুযায়ী আমার যে কথা ছিল আলেম সাহেবের কাছে, মেন ভোকালের লোডা বাড়ান। তার প্রত্যেকটি কথার সূত্র অনুযায়ী অত্যন্ত সাবলীল ভাষা দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। জবাবের কোনো অভাব আমাদের মধ্যে নাই, অত্যন্ত চমৎকার তার জবাব। সেই আমার কথা, আমি বেশি কথা বলবো না বাবা। আমার কথা হলো যে নামাজ বেহেশতের চাবি, এটা আমি অস্বীকার করি না, আমি কখনোই অস্বীকার করি না। আমার পয়েন্টটা ছিল এই জায়গায় বাবা, নামাজ যদি বেহেশতের চাবি হয়, সূরা মাউনে আল্লাহ কেন এই কথাগুলো বললেন? মাউনের ব্যাখ্যা আপনি দিছেন অত্যন্ত চমৎকার, আমার খুব ভালো লাগছে, কিন্তু আমারে আপনি দোষী বানায়েন না, আমারে দোষী বানায়েন না। আমি চাই যে আপনার মুখ থেকে 2টা সত্য কথা যেন বের করতে পারি। আজকে সত্য কথা আপনি এত কইবেন না, যদি আমি তাও জানি পালায়, যদি আবার একটু সত্য কথা তো আপনি কইবেনই, কারণ যা কোয়া প্রয়োজন তা কইবার গেলে একটু ল্যান্ডটা শ্রুত হয়ে যাবে বাবা। ল্যান্ড শ্রুত হইতে গেলে 2-1টা কথা এদিক সেদিক আপনার হবে, এটা আর কেউ টের না পাইলে আমি কিন্তু টের পাই, এটা আমি টের পাবো। আমাদের এই গানটা হলো সুফিয়াজম, আমার এই গানটা হলো সুফিয়াজম, সুফিবাদ। একটা হলো সুফিবাদ আর একটা হলো বাউলবাদ। যে আপনারা যে ফকির, আপনারা যে পীর মুর্শিদ, আপনারা যে কালেমা পড়ান, মুরিদ করান, তখন কোন কালেমা দিয়ে আপনি মুরিদ করান? বলছে কিনা কথাটা? বলছে। প্রশ্ন তার অনেক ভালো, ভালো প্রশ্ন, ভালো। হালাল হারাম মাকরু মুবাহ, সুন্নাত ফরজ নফল ওয়াজিব, 4টা হলো ইবাদতের মধ্যে। আল্লাহর হুকুম ফরজ, প্রিয় নবীজির হুকুম হলো সুন্নত, নফল নিজের, আমার ওয়াজিব আছে, তাহলে হালাল আছে, হারাম আছে, মাকরু আছে, মুবাহ আছে, সুন্নত আছে, ফরজ আছে, নফল আছে, ওয়াজিব আছে। কালেমাটা কি? আপনার উস্তাদের একটা গান আছে, সাবুত কালেমা মানব দেহ, পইরা লওগা ফানা, কলেমা পড়লেই মুসলমান হইবেন।
যারা মাদ্রাসায় লেখাপড়া করে, মসজিদে লেখাপড়া করে, আমি তাদেরকে ছোট করব না, তাদেরকেও আমি ছোট করব না। আপনারা যেহেতু বলছেন, দামি একটা কথা বলছে যে আমি ফকির, আমি চাইরেনার আলেম হইয়া কি 1500 টাকা বেতন লইয়া চাকরি করি, আমি এই আলেম, আমি কি ফকির রে দুইটা কথা এদিক সেদিক বলতে পারি? আমিও কোনো আলেমরে কোনো কথা বলবো না, কারণ আলেমের মধ্যেও জালেম আছে, ফকিরের মধ্যেও ফক্কর আছে। আলেমের মধ্যেও জালেম, ফকিরের মধ্যেও ফক্কর। এই জন্য যারা মসজিদ, মাদ্রাসা, মক্তবে কালেমা পাঠ করে, ইমানে মুজমাল পড়ে, ইমানে মুফাসসাল পড়ে, কালেমা শাহাদত পড়ে, কালেমা তাওহীদ পড়ে, কালেমা তামজিদ পড়ে, কালেমা রুদ্দ কুফর পড়ে, তারা কি পড়ে? কালেমা কি করে? কথা কর না কে? কালেমা পড়ে। তারা কালেমা পড়ে। আর আপনার প্রশ্নের উত্তরের কারণে আমার বলতে হয়, যারা পীর মুর্শিদ হয়, যারা আল্লাহর ওলি হয়, যারা আল্লাহর বন্ধু হয়, এরা কখনোই কলেমা পড়ে না। এরা কি হয়? কলেমাকে সচ্চোখে এরা কালেমা পড়ে না, এরা কলেমাটাকে সচোখে দেখে। কালেমা হলো দেখার জিনিস। যারা পীর, মুর্শিদ, ওলি, আউলিয়া, পাগল, মস্তান, আল্লাহওয়ালা, যারা আল্লাহর রঙে রঞ্জিত হয়ে গেছে, যারা আল্লাহ মহান, তার জাতের সাথে লয় হয়ে গেছে, একাকার হয়ে গেছে, এই দেহের সমস্ত কিছু আল্লাহকে উৎসর্গ করে দিয়ে একজন হাক্কানি পীরের দরবারে তার জীবন, যৌবন, মন, প্রাণ, দেহ, শরীর যা আছে সমস্ত কিছু অর্পণ করে ওই জাতের সাথে যে লেখা একেবারে একাকার হয়ে গেছে, সে আর কখনো মুখ দিয়ে কালেমা পড়ে নাই, ও যেন নিজেই কালেমা হয়ে গেছে। এই জন্য আমাদের খন্দকার হাসানুল্লাহ, নাটোর জেলা সিংড়া থানা, উনি একটি গানে বলেছে, দেখিয়া নয়নে পাঠ কর জবানে, দূর হবে তোর লানতুল্লাহ, পর মুর্শিদ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে পীর মুর্শিদরা হলো কলেমাটাকে সচক্ষে দেখে। কলেমা এই গোষ্ঠী পড়লে কুফর, না এই গোষ্ঠী না পড়লে কাফের। কালেমার জাত, সেফা, তরুজ, নজুল, ফানা, বাকা, নফি, ইসবাত, মোকাম, মঞ্জিল, আশেক, মাসেক, সুন্নত, ফরজ। কলেমাটা এত ছোট না, কলেমাটা বিশাল বড়। কালেমার হরফের মধ্যে আছে 24, 12 হরফ শামস, 12 হরফ কামার। শামস রসুল পাক, প্রিয় নবীজি, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সালাম, তিনি তার পবিত্র জবানে বলেছে, আনা শামস আলী আল কামার, আমি হইলাম সূর্য, মাওলা আলী হলো চন্দ্র। চন্দ্রের কোনো আলো নাই, সে যেন সূর্যের আলোয় আলোকিত। আমার মাওলা আলী, সে আমার গুণেই গুণান্বিত। এই জন্য শামস, কামার, আখল, মিনাল, হুয়াল, সাইয়া, সুপুরি, তুনাসিনা, ওকুলা, ওকুবাত্তা, রূপ, রেখা, সেকেল, সুর, সার, গন্ধ, অরুণ, নজুল, রূপ, রেখা, রূপ, নাফস, এই কালেমার মধ্যে লুকিয়ে আছে। কালেমা ছোট না, কালেমা কুরআন কালামের মধ্যে নাই। কেন নাই? কালেমা 12 লা ইলাহা ইল্লাল্লাহু 12 মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো। এই জন্য 12 হলো 24। 12 কত? 24। আচ্ছা, 24 12 এমনই একটা কথা, এটা নিঘুরে পৌঁছিয়ে গেলে এই কালেমাটা কুরআনে নাই, কিন্তু এই পৃথিবীটা ওজন দিলে কালেমার কাছে
পৃথিবী ছোট হয়ে যাবে, কালেমাটা অনেক বড় হয়ে যাবে। এই জন্য পীর মুর্শিদ যারা তারা কালেমাকে সচক্ষে দেখে। তারপরে পড়ারও দরকার আছে বাবা, আমি যে পড়বো না তা না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়া বিল আখিরাল কদরি খাইরি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালেমা তাওহীদ লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাল্লাহ সানি আলাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন ওয়া রাসূল রাব্বুল আলামিন। এজন্য পড়ারও দরকার আছে। শরীয়তে হলো পড়া আর মারফতে হলো সচকে দেখা। এখন একটা হাদিসের কথা আবার বলতে হয়, হাদিসের কথা তো বলতেই হবে। প্রিয় নবীজি তার একজন সাহাবা ছিল, তার নাম ছিল নফল ইবনে উরাকা। নফল ইবনে উরাকা মৃত্যুর সাথে যখন বান্দা লড়ে, সমস্ত সাহাবায় একে একে তাকে শেষ দেখা দেখে তাকে বিদায় করে দিয়ে আসে যে আমরা তোমার বিদায় জানালাম, মালিক যেন তোমাকে সঠিক রাস্তায় নিয়ে যায়। আল্লাহ রসুল যখন এই সংবাদ শুনলো যে আপনার প্রাণাধিক প্রিয় সাহাবা, তার নাম হলো নফল ইবনে উরাকা, মৃত্যুর সাথে সে পাঞ্জা লড়ছে, মনে হয় যে আর কিছু সময় বেঁচে আছে, তারপরে আর এই পৃথিবীর মুখ সে দেখতে পাবে। আল্লাহ রসুল সাহাবাদেরকে নিয়ে নফল ইবনে উরাকাকে দেখতে গিয়েছিলেন। দেখেন এই প্রশ্নটা আপনার কথার কারণে আমার এই কথাটা চলে আসছে। এই কথাটা বললে একেবারে কলেমাটা যে কি একার বোঝা যাবে, যে এই প্রশ্নের উত্তর দেওয়ার কারণে একেবারে কথাটা ফয়সালা হয়ে যায়। নফল ইবনে উরাকার কাছে যখন প্রিয় নবীজি গেল, আমার নূর নবীজি গিয়ে বলল, নফল ইবনে উরাকা তোমার হাল হাজিশন বেশি ভালো না, তুমি একেবারে নাড়াচাড়া করতে পারো না, হাতও নড়ে না, পাও নড়ে না, শুধু কণ্ঠ দেশে যেন এই জায়গাটা একটু একটু নাড়াচাড়া দিতেছে। হ্যাঁ, একজন সাহাবা বলল, নফল ইবনে উরাকা ভাই তুমি একবার পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নফল ইবনে উরাকা আর কালেমা পড়ে না, হাতও নাড়ে না, পাও নড়ে না, বক্ষ দেশ নড়ে না, পৃষ্ঠদেশ নড়ে না, তার শুধু এক ধ্যানে তার দুই নয়নে ভরে আমার প্রিয় নবীজির পবিত্র নুরি চেহারাটা, আমার হুজুর পাকের পবিত্র চেহারা মুবারক এক ধ্যানে তাকিয়ে তাকিয়ে শুধু দেখতেছে। দেখতে 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 যতটুকু আমার রসুল তার সামনে ছিল সে আর অন্য পলক দেয় নাই, শুধু তার প্রিয় নবীজির চেহারা মুবারকটাই তিনি দর্শন করছে, দেখছে। আর দেখতে দেখতেই আস্তে আস্তে দুই চোখ বন্ধ হয়ে গেছে। একজন সাহাবা বলল, হুজুর ইয়া রাসূলুল্লাহ আপনার সম্মুখে নফল ইবনে উরাকা ও তো কলেমা পাঠ করে নাই, ও কলেমা পাঠ করে নাই, ও কাফের হইয়া মৃত্যুবরণ করলো। আমার রসুল সেদিন বলেছ, তুমি কি বুঝতে পারছো? তুমি তো বুঝো নাই, তুমি চুপ থাকো, তুমি এখানে কথা বলতে আসিও না। আমার প্রাণাধিক প্রিয় জলিল কদর সাহাবা নফল ইবনে উরাকা সে মুখ দিয়ে ঠোঁট দিয়ে নাড়াচাড়া করে, যদিও সে কলেমা পাঠ করে নাই, ও যেন কালেমাকে সচক্ষে দর্শন করে, ও যেন কালেমাকে সচক্ষে দর্শন করেছে, আমার নবীকে দর্শন করেছে। তার আর কালেমা দেখার প্রয়োজন হয় নাই। আর যখন মুর্শিদের কাছে মুরিদ হয়, মুর্শিদ বলে, বাবা তুমি আমাকে তাকিয়ে দেখো, আমি তোমাকে তাকিয়ে দেখি, দুইজন দুইজনকে দেখে, গুরুর চোখে ভক্ত, ভক্তের চোখে গুরু। এই যে গুরুর সাথে ভক্তের সাথে নয়নে নয়নে প্রেম বরিশনে একটা প্রেমের মিলন হয়। এই মিলন হয়ে গেলেই তার একজন ভক্ত যে তার গুরুকে দেখে, তখন আর কলেমা দেখার বাকি থাকে না, তখন আর কালেমা দেখার বাকি থাকে না।
প্রশ্নের উত্তর একটা দিলাম, নামের বলে অথই জলে পাথরও বাসিয়া যায়, এটা আপনারা জানেন। তার নাম ছিল আল্লাহর ওলি খাজা খান জাহান আলী। সিলেটের পাহাড়ের উচ্চ দেশে দাঁড়িয়ে সাগরের পাথরকে বলতেছে, পাথর এখানে তো সারাটা জীবনই কাটিয়ে দিলি, চলে যা খুলনাতে যা, খুলনাতে খান জাহান আলী, চলে যা, সেখানে দেখ ৬০ গম্বুজের একটা মসজিদ হইতেছে, পারলে তুই পাথর ওই মসজিদের কাজে যায় একাকার হয়ে যায়। তখন আল্লাহর রহমতে আল্লাহর কুদরতি শক্তির জোরে পাথর আর সেখানে থাকে না। দেখে যে আল্লাহর কুদরতি শক্তির জোরে পাথর বলে, হে আল্লাহর ওলি, আপনি যে আমাদেরকে যাইতে বলছেন, আমরা যে যাব, আমরা তো খান জাহান আলীর পাশেই যে মসজিদ, হ্যাঁ ছেলে কি খুলনাতে যে মসজিদটা হইতেছে ৬০ গম্বুজের মসজিদ, এই মসজিদ যেখানে হইতেছে হে জায়গা তো আমরা চিনি না। তখন একটা পাথরকে ইশারা করেছিল আল্লাহর ওলি খান জাহান আলী, সঙ্গে সঙ্গে খান জাহান আলী ওই পাথরের মধ্যে আহরণ কইরা চলে আসছে খুলনা, যেখানে হয়েছে ৬০ গম্বুজের মসজিদ, তার নাম হলো হজরত খাজা খান জাহান আলী রহমাতুল্লিল আলাইহি। দুইটা প্রশ্নের উত্তর দিলাম, একটা গান আমি গাবো, তারপরে তারকে আমি দুই একটা কথা জিজ্ঞাসা করবো। আপনাদের কি খারাপ লাগে বাবারা? বাহ, আজকের পরিবেশটা অনেক ভালো, অনেক পরিবেশটা ভালো। ফজর এটা দেহের মধ্যে আছে, একটা হলো ফজরের নামাজ। ফজরের নামাজ কখন হয়? ভোরবেলা। আচ্ছা, ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। 2 রাকাত ফজর ফরজ আর 2 রাকাত হলো সুন্নত। এই দেহের মধ্যে আমার দেহের চামড়া, যে এই চামড়া অনুভব করতে পারে কোনটা ঠান্ডা কোনটা গরম, এই দেহের মধ্যেও ফরজ আছে। জাতি, বিদ্যা, হিংসা, নিন্দা, মিথ্যা, অহংকার, ভয়, এই অষ্টপাশে মুক্তি পাইলে খাঁটি মানুষ তারে কয়। এই অষ্টপাশ থেকে যে মুক্তি পায় সে আর মানুষ থাকে না, ওলি আল্লাহর দরজায় পৌঁছে। সুন্নত আছে, ফজর আছে, ফরজ আছে, জোহর আছে, এই দেহের মধ্যেও জোহর আছে, এই দেহের মধ্যে আসর আছে, দেহের মধ্যে মাগরিব আছে, দেহের মধ্যে এশা আছে, দেহের মধ্যে তাহাজ্জুদ আছে, দেহের মধ্যে বেতের আছে, দেহের মধ্যে দাইমুন সালাত আছে। সার্বক্ষণিক সালাতি সাগরে ডুবে থাকো। সমস্ত নামাজই আমার এই দেহের মধ্যে আছে। এই নামাজগুল্লা যে কায়েম করে তারা সাধারণ মানুষ না, তারা হলো আল্লাহর ওলি। একটা গান আমার এখন থাকবে, আমি ছোট্ট একটি প্রশ্ন করছি, আর একটা প্রশ্ন করব, চিন্তা ভাবনা করতেছি, দেখি মালিক আমাদেরকে কোন দিকে দেশে নিয়ে যায়। আমি একটা গান আমার মন থেকে, ওরে মানুষ জানতে হলে সেই নিগুড় তত্ত্ব, জানতে হলে সেই নিগুড় তত্ত্ব, বাবারে মানতে হবে গুরু সত্য। নীলান্বিত দেখবি যার সাক্ষাতে রে গোপন পথে, সাধনা থাকতে চল মারফত, সাধনা থাকলে চল মারফতে রে গোপন পথে, সাধনা থাকলে চল মারফতে, সাধনা থাকলে চল মারফতে রে গোপন পথে, সাধনা থাকলে চল মারফতে। কুলবিল মুমিনিন আরশে সাই রই আছে হাওয়াই মিশে,
পঞ্চরসে আদম সুরাতে আরে দেখো পঞ্চরসে আদম সুরাতে বলো পঞ্চরসে আদম সুরাতে কুলবিল মুমিনিন আরশে সাইরই আছে হাওয়াই মিশে পঞ্চরসে আদম সুরাতে দেখো পঞ্চরসে আদম সুরাতে দেখো পঞ্চরসে আদম সুরাতে আরে নফসে আল্লাহ নফসে নবী নফসে আল্লাহ নফসে নবী নফসে নিলেই রবকে পাবি নফসে আল্লাহ নফসে নবী নফসে নিলেই রবকে পাবি হাওয়া বিবি তিনজনাই একসাথে পাবি হাওয়া বিবি তিনজনাই একসাথে রে গোপন পথে সাধনা থাকলে চল মার পথে আগে সাধনা থাকলে চল মার পথে রে গোপন পথে সাধনা থাকলে চল মার পথে আগে করো আত্মশুদ্ধি ভুইলা যাও ওই বিদ্যা বুদ্ধি সাধন সিদ্ধি হবে জ্ঞান চোখেতে বাবা সাধন সিদ্ধি হবে জ্ঞান চক্ষুতে তোমার সাধন সিদ্ধি হবে জ্ঞান চক্ষুতে আমাদের বিল্ডু ভাই শ্রদ্ধা জানাই দয়া করে আমাদের মঞ্চে এসে বসবেন আপনার প্রতি আমার প্রাণডালা ভক্তি যারা আপনার সাথে আসছেন আমি তাদেরকেও প্রাণডালা সালাম শ্রদ্ধা জানাইলাম আগে করো আত্মশুদ্ধি ভুইলা যাও ওই বিদ্যা বুদ্ধি সাধন সিদ্ধি হবে জ্ঞান চোখেতে তোমার 9 দরজায় দিলে তালা বন্ধ হবে রিপুর জ্বালা খেলবি খেলা আপন ইচ্ছা আগে করো আত্মশুদ্ধি ভুইলা যাও ওই বিদ্যা বুদ্ধি সাধন সিদ্ধি হবে জ্ঞান চোখেতে তোমার সাধন সিদ্ধি হবে জ্ঞান চক্ষুতে তোমার সাধন সিদ্ধি হবে জ্ঞান চক্ষুতে তোমার 9 দরজায় দিলে তালা রিপুর জ্বালা দরজায় দিলে তালা বন্ধ হবে রিপুর জ্বালা খেলবি খেলা আপন সাথে বাবা খেলবি খেলা আপন সাথে রে গোপন পথে সাধনা থাকলে তোমার ভক্তি আছে সাধনা থাকলে তোমার ভক্তি রে গোপন পথে সাধনা থাকলে তোমার পথে সাধক সুশীলে কয় শরীয়ত মিয়া নায়েবে রসুল জানিয়া প্রাণ সঁপে দাও মুর্শিদের খেদমতে তোমার প্রাণ সঁপে দাও মুর্শিদের খেদমতে আগে প্রাণ সঁপে দাও দয়ালের খেদমতে সুশীলে কয় শরীয়ত মিয়া আরে বাবা নায়েবে রসুল জানিয়া প্রাণ সঁপে দাও মুর্শিদের খেদমতে আগে প্রাণ সঁপে দাও মুর্শিদের খেদমতে আগে প্রাণ সঁপে দাও মুর্শিদের খেদমতে আরে বাবা থাকতে করো মরার খবর থাকতে করো মরার খবর মাটিতে মিশবে না থাকতে করো মরার খবর মাটিতে মিশবে না থাকতে করো মরার খবর মাটিতে মিশবে না হবি অমর নাম রবে জগতে বাজান হবি অমর নাম রবে জগতে রে গোপন পথে সাধনা থাকলে